আমরা অত্যন্ত বিপদসংকুল একটা সময় আমরা পার করেছি। আপনারা জানেন দেশের অনেকগুলো ব্যাংক বা অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অন্যরা দখল করে নেয়। সেই প্রক্রিয়ায় আমাদের সোনালী লাইফও এই প্রক্রিয়ায় দখল হয় এবং কিন্তু আপনাদের এই 30,000 কর্মকর্তা কর্মচারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একজন লোককেও যারা এই দখলের প্রক্রিয়া ছিলেন তাদের কাউকেও হাত করতে পারেন নাই। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। শুকরিয়া 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 মহান আল্লাহ তাআলার কাছে অনেক তিতিক্ষা আপনারা দেখিয়েছেন। আমি দেখেছি আপনাদের সিনিয়র কর্মকর্তা আমাদের পাশে যারা ছিলেন, বিশেষ করে এক্সিকিউটিভ বিএম ইউএম এফএ, আপনারা দেখেছেন নিরলসভাবে দিন রাত 30,000 আমাদের কর্মকর্তা কর্মচারী দিন রাত পরিশ্রম করে ব্যবসা বন্ধ করেন নাই, কিন্তু তাদেরকে বিপদে ফেলার জন্য এই 30,000 কর্মকর্তা কর্মচারীর প্রায় 4 মাস বেতন ভাতা বন্ধ করে দিয়েছিল, আপনারা জানেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন তাদের কারো খবর আজকে আমাদের সামনে নেই। আমি আপনাদের এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এই ঐক্যবদ্ধ থাকার যে সংকল্প, এই সংকল্পকে আমার মতো একজন সাধারণ মানুষ স্বাগত জানাই। আমি আমার পরিবার পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকলকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলের কাছে। আমাদের পাশে সার্বক্ষণিক ছিলেন আপনাদের সিইও মিস্টার রফিকুল ইসলাম। উনি হি স্টুড লাইক এ রক, আমরা তাকে করতালি দিয়ে স্বাগত জানাই। আমাদের পাশে ছিলেন যে 17 জন এক্সিকিউটিভ, তাদের যে দৃঢ়তা, তাদের যে প্রতিষ্ঠানটিকে রক্ষা করার জন্য, কোনো ব্যক্তিকে নয় প্রতিষ্ঠানটিকে রক্ষা করার জন্য এই এক্সিকিউটিভদের যে প্রাণপণ প্রচেষ্টা, সেটাকেও আপনাদের সকলের পক্ষ থেকে তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন, আপনারা আমাদের উপর বিশ্বাস করেছেন এবং বাংলাদেশে বিমা জগতে, বিশেষ করে বিমা জীবন বিমায় কেউ ক্লেম দিতে চায় না। এই অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। সেই ক্ষেত্রে আজ পর্যন্ত আমাদের কোনো ব্যর্থতা ঘটে নাই। আমরা 7 দিনে আমাদের ক্লেম পরিশোধ করি। ডট ডেটে ব্যাংকের চেক যেদিন দেওয়ার কথা, ইন্স্যুরেন্সের সকল পাওনা আমরা অ্যাডভান্স চেকের মাধ্যমে তার নিজস্ব অ্যাকাউন্টে আমরা ওই সময়ে হস্তান্তর করে থাকি। এটাই আমাদের ইতিহাস এবং ব্যর্থতার কোনো ইতিহাস সোনালী লাইফে আমাদের কোনো দিন ছিল। সুতরাং জানি না হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ বাংলাদেশের তাদের ক্লেম পায় না, অথচ আমাদের যে রেগুলেটর তারা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না। যে প্রতিষ্ঠানটি এমন সুন্দর ডিসিপ্লিন করে, আপনাদের চেহারা দেখলেই তো বোঝা যায় আপনারা কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন। আপনাদের সততা, আপনাদের নির্ভীক সাহসিকতা আপনি সোনালী লাইফকে এই জায়গায় এনেছে। আমি কৃতজ্ঞ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নিকট, যে ওনারা অত্যন্ত শক্তভাবে আপনাদের নিজস্ব সারা বাংলাদেশে যেহেতু তাদের সংগঠন আছে, আপনাদের থেকে প্রতিক্রিয়া জেনে আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছেন। তার নেতৃত্ব দিয়েছেন কাজী মনিরুজ্জামান সাহেব। আমি আপনাদের সকলের পক্ষ থেকে এই সত্য কথাটি যদি আজকে না বলি, তাইলে আমি একজন অকৃতজ্ঞ হিসেবে চিহ্নিত হব। জনাব শাহ আলম সাহেব, উনি অত্যন্ত সম্মানিত অবজারভার হিসেবে দিয়েছেন, উনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। এবং আরেকজন হলো
জনাব জাফর ইকবাল, উনিও অত্যন্ত দক্ষ একজন প্রথিতযশা একজন বিচক্ষণ একজন মানুষ। এই তিনজন আমাদের এই বর্তমান যে ইন্টেরিয়াম বোর্ড আছে এই বোর্ডকে নেতৃত্ব দিচ্ছেন এবং পাশাপাশি আমাদের যে অডিট হচ্ছে এই অডিটটা অতি সম্প্রতি, কিন্তু দুর্ভাগ্য ভাগ্যের নির্মম পরিহাস আবারও বলতে হয় যে কোম্পানিটি দিয়ে আমাদের এই অডিট করানো হয়েছে হুদাবাসী আপনি জানেন আজকে কালো তালিকাভুক্ত একটি কোম্পানি বর্তমান সরকার করেছে। যাই হোক, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আমরা একটা এত বেশি টাচ আপনাদের সাথে আমাদের আছে, ইনশাল্লাহ এই স্পর্শ এটা কঠোর লোহার বন্ধনে আবদ্ধ, পাথরের বন্ধনে আবদ্ধ। সুতরাং কোনো ষড়যন্ত্র আমাদেরকে, আমরা যদি ন্যায় পথে থাকি তাহলে ষড়যন্ত্র আমাদেরকে কোনো দিনেই স্পর্শ করতে পারবে না, বিভক্ত করতে পারবে না। আপনি জানেন পূর্বের যে সরকার এখানে ছিলেন তাদের যে সচিবদের প্রায় সবাই, দুই একজন একটু সরে টরে গেছে, কিন্তু বাকি সবাই কিন্তু তারাই দেশ এখন চালাচ্ছে। তো আমি মনে করি যে ওরাই আজকে এটা করতেছে, কালকে এটা করতেছে। আমার মনে হয় সরকারের একটা সজাগ হইতে হবে, নাইলে আমাদের ভবিষ্যতে আরও কালো অন্ধকার হয়তো আমাদের দেখতে হবে। আমি অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সরকার যেন ওই সকল ব্যক্তি যারা এই দেশকে ধ্বংস করেছে, এই দেশের সুনাম নষ্ট করেছে, সারা বিশ্বে আমাদের দুর্নাম করেছে, সেই সকল ব্যক্তির সাথে যারা সহযোগিতা করেছে তাদের সাথে যেন কোনো রকম আপোষ না করে তাদের নির্দেশে যেন এই দেশ না চলে।